ফ্রান্স এবং ইংল্যান্ডের দুই কোচ হয়তোবা প্ল্যান করে মেসির গোল্ডেন বুটটা ছিনিয়ে নিল। কারণ কি হচ্ছে, যেখানে দেখা গেছে ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে যে খেলা হয়েছে সেখানে অজোরে গোল। মনে হচ্ছে প্ল্যানটা এমন ভাবে করা হয়েছে যেখানে ইংল্যান্ড বলেছে ফ্রান্সকে, তোমাদের এমবাপ্পেকে দিবা আমি জোড়া 2টা গোল, আর তোমরা আমাকে দিবা ম্যাচ জিতিয়ে, আমরা হব থার্ড। এরকমই মনে হচ্ছিল, কারণ যেখানে হাফ টাইমের পর্বে দেখা গেছে ইংল্যান্ড করেছে 4 গোল, অ্যান্ড হাফ টাইমের পরে ফ্রান্স 4 গোল, এমবাপ্পের 2টা জোড়া গোল, অ্যান্ড নেক্সটে শেষ টাইমে দেখা গেছে ইংল্যান্ড করছে 2টা গোল। ইংল্যান্ড জয় এবং ফ্রান্স হেরে গেছে। কিন্তু এখানে টুইস্ট হচ্ছে এমবাপ্পে 2টা গোল করছে জোড়া গোল, যেখানে গোল্ডেন বুট অধিকারী সে হয়ে গেছে। কারণ মেসি আর সে ছিল সমতায়, যেখানে ফ্রান্সের দল হেরে যায়, ইংল্যান্ডের দলও হেরে যায়, সেইখানে ফ্রান্স এমবাপ্পে 2টা জোড়া গোল করছে। এমবাপ্পে মেসির থেকে 2টা গোল বেশি পেয়ে গেছে, মানে 10 গোল হয়ে গেছে, সে গোল্ডেন বুটের অধিকারী হয়ে গেছে। অ্যান্ড আরেকটা টুইস্ট হচ্ছে, এখানে সর্বোচ্চ গোলদাতা ছিল মেসি, যেখানে ফ্রান্সের এমবাপ্পে পড়ে গিয়েছিল, আর কেউ ছিল না। ফ্রান্সের এমবাপ্পে ছিল একমাত্র 20টা গোল করে মেসির সমতার কাছাকাছি। কিন্তু শেষ সময় দেখা গেছে আরো 2টা গোল, যেখানে জোড়া গোল পেল ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্স, সেইখানে তার হয়ে গেল 22টা। সে মেসিকে টপকিয়ে 2 গোল ব্যবধান বেশি, প্রায় 1 গোল, 2 গোল বলবো না, 1 গোল হয়ে গেছে তার ওইখানে। এই জন্য সে এখানে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছে। এখন মেসি ফাইনালে কি করে এইটা দেখা যাক। যদি ফাইনালে 3 গোল করতে পারে বা 2 গোলও করতে পারে, তার সমতায় 2টাই গোল্ডেন বুটও তার থাকতেছে, অ্যান্ড সে সর্বোচ্চ গোলদাতাও থাকতেছে। এখন দেখা যাক ফাইনালের অপেক্ষায়। ওকে, আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।